হারুন গোয়েন্দা বিভাগের একজন প্রতিনিধি। সে মূল কম্পিউটার থেকে কিছু তালিকাভুক্ত নথি তার কাছে থাকা স্বয়ংক্রিয় যন্ত্রে স্থানান্তর করছে। এটি অর্থাৎ ST=5T+45 হলো হারুনের যন্ত্রে থাকা নথির জন্য প্রয়োজনীয় সমীকরণ, যেখানে S হলো নথির আকার যার একক মেগাবাইট এবং যার সময় T এর ফাংশন রূপে আছে, যেখানে সময়ের একক সেকেন্ড। অজানা মান নির্ণয় করে নিচের বাক্যগুলো সম্পূর্ণ করো। যখন হারুন নথি স্থানান্তর শুরু করলো তখন তার যন্ত্রে 0 মেগাবাইট পরিমাণ নথি ছিল। অতএব স্থানান্তরের শুরুতে T=0 অর্থাৎ সময়ও 0, তাহলে S 0 হবে 5×0+45 অর্থাৎ শুধু 45। সুতরাং যন্ত্রটিতে 45 মেগাবাইট নথি ছিল, অথবা স্থানান্তরের শুরুতে 45 মেগাবাইট ছিল, তারপর বলা হয়েছে প্রতি 10 সেকেন্ডে যন্ত্রে কিছু পরিমাণ বাড়তি নথি স্থানান্তর হয়েছে। তাহলে প্রতি 10 সেকেন্ডে কতখানি নথি স্থানান্তরিত হয়? এখন এটা ভাববার একটা উপায় হচ্ছে, আসলে বেশ কয়েকভাবে এটা ভাবা যায়। আমরা জানি যে যখন সময় 0 ছিল তখন নথির পরিমাণ ছিল 45 মেগাবাইট। চলো দেখি 10 সেকেন্ড পর কি হলো। তাহলে আমরা বলতে পারি S10 সমান হবে 5×10+45 অর্থাৎ 50+45। তাহলে 0 সময়ে ছিল 45 মেগাবাইট এবং 10 সেকেন্ড পরে এখন আছে 50+45 মেগাবাইট। তাহলে 10 সেকেন্ডে বাড়তি 50 মেগাবাইট স্থানান্তরিত হয়েছে এবং এটা প্রত্যাশিত, কারণ যখন T এর মান একক বৃদ্ধি পায় এই ফাংশন 5 করে বেড়ে যায়। তাই যদি T এর মান 10 একক বৃদ্ধি পায় তাহলে ফাংশনটি 50 একক বেড়ে যায়। তাহলে 10 সেকেন্ডের জন্য তুমি 50 মেগাবাইট নথি যন্ত্রে স্থাপন করতে পারছো। এই ব্যাপারটিকে তুমি চাইলে আরো কয়েকবার পরীক্ষা করতে পারো। তাহলে আরো 10 সেকেন্ডের জন্য দেখা যাক। S20 সমান হবে 5×20+45 অর্থাৎ 100+45। তো খেয়াল করো, যখন 10 সেকেন্ড সময় অতিক্রান্ত হলো, অর্থাৎ আমরা 10 সেকেন্ড সময় বাড়ালাম, তখন আমরা নথি সংরক্ষণের জায়গাও বাড়িয়েছি, অর্থাৎ আমরা ব্যবহারযোগ্য মেগাবাইটের পরিমাণ 50 করে বাড়িয়েছি।